16 মাস পর দলবন্দির আশায় মাঠে ফেরার আগেই ছিটকে গেলেন নেইমার। আজকের ভিডিওতে জানবেন কিভাবে তার আঘাত আবার ব্রাজিলের জার্সির ভবিষ্যৎ প্রভাবিত করছে এবং দলের কৌশলে কেমন পরিবর্তন আসতে যাচ্ছে। এমন এক ঘটনার কথা যেখানে ফুটবলের চেয়ে চোটের বন্ধুত্ব দেখাচ্ছে গভীরতা। এই ভিডিওতেই থাকছে নেইমারের দীর্ঘ প্রতীক্ষার পর মাঠে ফেরার স্বপ্ন কেমনই ভেঙে গেল, কিভাবে ব্রাজিলের দল তার ইনজুরির কারণে নতুন রূপ ধারণ করছে, এনরিক, লুকাস পেরি ও আলেক্সান্দ্রোর ট্যাকটিক্যাল ভূমিকা এবং দলের স্ট্র্যাটেজির পর্যালোচনা, চোট ও ফুটবলের মাঝে নেইমারের বিশেষ বন্ধুত্বের গল্প যা অনেকের তুলনায় গভীর। চলুন বিস্তারিত বিশ্লেষণে যাই। প্রথমে নেইমারের ইনজুরি ও প্রত্যাশার ধ্বংসস্তূপ। নেইমার ব্রাজিলের একদম প্রিয় ফরওয়ার্ড, যিনি 16 মাসের বিরতি কাটিয়ে মাঠে ফেরার আশা করছিলেন, কিন্তু মাঠে নামার আগেই ছিটকে যাওয়ার এই ঘটনা যেন তার প্রত্যাশাকে ধ্বংস করে দিল। গত 2023 সালে অক্টোবরের শেষ ম্যাচ খেলার পর থেকে এক বছরেরও বেশি সময় ইনজুরির প্রভাব ছিল স্পষ্ট। এরপর সান্তোসের হয়ে ক্লাব ফুটবলে খেলে নিজের ছন্দ বজায় রাখার চেষ্টা করলেও মাঠে ফেরার স্বপ্ন আজ আর পুরোপুরি জাগ্রত নয়। দলের কৌশলগত পরিকল্পনা ও পরিবর্তন নিয়ে একটু দেখা যাক। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল যে পরিকল্পনা করেছে তাতে নেইমারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তবে শেষ মুহূর্তে তার অনুপস্থিতি দলের রূপরেখায় নাটকীয় পরিবর্তন নিয়ে এসেছে। কোচ দরিভাল জুনিয়র ও সিবিএফ কর্তৃপক্ষের বিবৃতিতে জানা যায়, ইনজুরির ফলে নেইমারের পরিবর্তে এনরিককে দলের অগ্রগতির জন্য ডাকা হয়েছে। এছাড়াও লুকাস পেরি ও আলেক্সান্দ্রোকে নিয়ে যে পরিকল্পনা করা হয়েছে তা ফুটবলের মাঠে নতুন সম্ভাবনার সূচনা করতে পারে। তুলনামূলকভাবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলের উপর নজর রেখে ব্রাজিলও নতুন সমন্বয়ের পথে হাঁটছে। ফুটবল ও চোটের মাঝে বন্ধুত্বের গভীরতা এখানে শুধু ইনজুরি বা কৌশলের বিষয় নয়, নেইমারের জুড়ে থাকা তার জুনিয়রের সঙ্গে ফুটবলের চেয়ে বেশি গভীর একটি বন্ধুত্ব তুলে ধরছে। যখন মাঠে পারফরমেন্সের চেয়ে ইনজুরি আর পুনরুদ্ধারের গল্প উঠে আসে, তখন সেই আন্তরিক বন্ধুত্ব আর সাপোর্ট ব্যবস্থা যেন প্রমাণ করে যে কখনো কখনো খেলোয়াড়দের জীবনে মানসিক শক্তিও কতটা গুরুত্বপূর্ণ। হাস্যরসের ছোঁয়ায় বলতে হয়, নেইমার কখনো নিজের ইনজুরির গল্প লিখতে পারেননি, কারণ তার বন্ধুত্বের গল্পগুলি অনেক বেশি চটকদার। তবে প্রশ্নটা হলো, এই পরিবর্তনগুলি কি শুধুমাত্র ক্ষণস্থায়ী নাকি দলের নতুন কৌশলগত দিক নির্দেশনার সূচনা? কোচ ও মেডিকেল বিভাগের পর্যালোচনায় স্পষ্ট, খেলোয়াড়দের শারীরিক অবস্থাকে প্রাধান্য দিয়ে ট্যাকটিক্যাল পরিবর্তন আনা হয়েছে। আগামী 2 ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দলের জন্য নতুন মুখদের ভূমিকা কতটা কার্যকর হবে তা আগামী সময় প্রকাশ করবে। তুলনামূলকভাবে প্রতিপক্ষের দলগুলো ফিটনেস ও কৌশলের চাপের মাঝে ব্রাজিলও নিজেকে পুনর্গঠন করতে প্রস্তুত। সারসংক্ষেপে বলতে গেলে, নেইমারের ছিটকে যাওয়ায় শুধুমাত্র একটি ব্যক্তিগত দুঃখজনক ঘটনার ছবি নয়, বরং এটি ব্রাজিলের ফুটবল দলের ট্যাকটিক্যাল ও মানসিক প্রস্তুতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। 16 মাস পর মাঠে ফেরার প্রত্যাশা ভেঙে গেলেও দল ইতিমধ্যে নতুন কৌশলগত রূপরেখা তৈরি করছে। এনরিক, লুকাস পেরি ও আলেক্সান্দ্রোকে নিয়ে পরিকল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে এবং নেইমারের সাথে তার গভীর বন্ধুত্বের গল্প আমাদের মনে করিয়ে দেয়, ফুটবল শুধু খেলা নয়, মানসিক সহায়তা ও আন্তরিকতার গুরুত্ব অপরিসীম। আপনারা কি মনে করেন, এই পরিবর্তনগুলি কি ব্রাজিলের ভবিষ্যতে নতুন জয়ের সোপান খুলবে? নিচে কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।